নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে ওলকপি আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে কয়েক পিস রুই মাছের চাকা নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে ওলকপি দিয়ে রুই মাছের ঝোল বানাই আপনারা দেখে নিন। তার জন্য কড়াই আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইবার মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছে, এবার তুলে নিলাম। পরেরগুলো একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছে, এবার তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে আলু আর ওলকপিগুলো একটু হালকা ভাজা করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। হালকা করে একটু ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিলাম। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আলু আর ওলকপি বেশ ভালো করে সেদ্ধ করে নেব। এইবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম আলু আর ওলকপি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। এইবার ফোড়ন করে নেব। তার জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু নুন। টমেটো পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। সব কিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব।
মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর ওলকপি ঝোল এর মধ্যে ঝুঁকে দিলাম। এইবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। ওলকপি দিয়ে রুই মাছের ঝোল বানানো রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। খেতে একদম অসাধারণ লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।